ওকে, আমরা ইতিমধ্যে লাইভ। আজকে যেই বিষয়ে কথা বলার জন্য আমি লাইভটা করছি সেই বিষয়টা আশা করছি আপনারা ইতিমধ্যে জানেন। আমরা বরাবরই একটা দৃশ্য দেখে এসেছিলাম, এই ব্যাপারে আমরা সকলে অবগত যে কিভাবে স্বয়ং রাবণ সীতা মাতাকে লঙ্কায় বন্দি করে রাখার দুঃসাহস দেখিয়েছিলেন। তার পরবর্তীতে রাবণ এবং লঙ্কার কি দুর্দশা হয়েছিল সেই ব্যাপারেও আপনি এবং আমি সকলেই অবগত। আজকে আমি বাংলার নারীদেরকে নিয়ে এই লাইভটা করছি, অর্থাৎ বাংলার যে শক্তি রয়েছে সেই শক্তিদেরকে নিয়ে এই লাইভটা করছি। একটা দৃশ্য আমরা ইতিমধ্যে সকলে দেখেছি যে কিভাবে বিজেপির এক নেতা উনি স্টেজে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছেন। উনি এই কথা বলেছেন যে আপনার বাড়িতে নারীরা অর্থাৎ স্ত্রীরা যদি লক্ষ্মীর ভান্ডার পায় তাহলে স্বামীদেরকে সেই নির্দেশিকা উনি দিচ্ছেন যে সেই স্ত্রীদেরকে বাড়িতে বন্দি করে রাখুন। অসাই আমার কথাটা হচ্ছে যে সেই যুগে স্বয়ং যখন রাবণ পারেনি, আপনি কোথাকার হনু বলুন তো, যে আপনি আজকের দিনে যে বাংলার শক্তি রয়েছে, নারী শক্তি রয়েছে, তাদেরকে নাকি আপনি নিজেদের বাড়িতে সীমাবদ্ধ করে রাখবেন, কুক্ষিগত করে রাখবেন। সেই ক্ষমতা আপনাদের কারণ নেই। কারণ দিন শেষে আমরা যারা রয়েছি, আমার যে সহযোদ্ধারা পাশে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু মা, তারা কিন্তু বোন, তারা কিন্তু নারী, তারা এই বাংলার মাটির সন্তান। এবং মূলত এই বাংলার মাটিকে রক্ষা করে আসছেন যে ব্যক্তি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সেই প্রত্যেকটা নারীদের হাত পর্যন্ত সেই ক্ষমতা, সেই অধিকার দিয়েছে। অর্থাৎ সেটা কন্যাশ্রী হোক, অর্থাৎ সেটা লক্ষ্মীর ভান্ডার হোক বা বিভিন্ন জিনিস। আমরা এই দৃশ্য বারবার দেখেছি যে কিভাবে নন্দীগ্রামে অর্ধনগ্ন করে নারীকে দৌড় করানো হয়েছিল। সেই ব্যাপারে কোনো বক্তব্য রাখতেই কিন্তু আমরা শুনিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবং এই দৃশ্য আমরা তার পরবর্তীতে দেখেছি যে তারা কিভাবে বাংলাকে বরাবরই কটাক্ষ করে এসছে যে না, বাংলায় নাকি নারীরা সুরক্ষিত নয়। দিদি, আজকে তুমি আমি সকলেই তো নারী, আমরাও তো এই বাংলার বাসিন্দা, এই বাংলায় বসবাস করেছি। তুমিও জানো যে আমাদের বাড়ির যে কন্যারা রয়েছে, যারা সন্তানেরা রয়েছে, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আমাদের বাড়ির যারা বয়স্করা রয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। শুধুমাত্র তাই নয়, যারা কন্যারা রয়েছে তারা কন্যাশ্রী পেয়েছে। এবং তাই জন্য আজকের দিনে দাঁড়িয়ে যেই ওমেন এডুকেশনের রেটটা রয়েছে, সেই রেটটা কিন্তু অত্যাধিক বেশি, অর্থাৎ অনেকটাই কিন্তু আমরা কোপ আপ করতে পেরেছি। কিন্তু তার পরবর্তীতেও যারা শুধুমাত্র এইসব গুলবাজি দেয়, যারা আমরা দেখে এসেছি যে কিভাবে ব্রিজভূষণ থেকে শুরু করে কুলদীপ সিং সেগ্গার থেকে শুরু করে বিভিন্ন লোকজনদেরকে রীতিমতো যারা রেপেস, তাদেরকে উত্তরীয় পরিয়ে বরণমালা দিয়ে সম্মান করে সেখান থেকে বের করিয়ে নিয়ে এসছে, তাদের ব্যাপারে তোমাদের অন্তত কি মন্তব্য? আমি জাস্ট তোমাকে প্রথমে জিজ্ঞেস করবো শর্মিষ্ঠাদি, তুমি একটু বলো যে তুমি এই যে এক্সপিরিয়েন্সটা করছো সেখান থেকে তোমার কি মনে হয়? তুমি যেহেতু নিজের বাংলার একজন নারী। একদম বাংলার একজন নারী হিসাবে আমি বলছি, আমিও একজন হাউসওয়াইফ, এবং আমি বলবো যে এই লক্ষ্মীর ভান্ডার যারা এদেরকে ভিক্ষার দান বলছে, সেটাও কিন্তু যদিও 1000 টাকা হয়, যদিও 500 টাকা হয়, যদিও 1 টাকা হয়, আমার পায়ের তলার মাটির কিন্তু 100 বার সক্রিয় হচ্ছে, শক্ত হচ্ছে। তার থেকে বড় কথা, আমরা যে মহিলারা শুধুমাত্র রান্নাঘরে, যেই পুরুষত্ব সমাজ, যেই পুরুষরা আমাদেরকে শুধুমাত্র এই কেরালায় যেই সিপিএম এর নেতা শুধুমাত্র বলেছে যে একটি নারী শুধুমাত্র একটি পুরুষের বিছানায় শোভা পায়, পুরুষের বিছানা গরম করে, সেই মমতা ব্যানার্জি সেই বাংলায় সেই 500 টাকা হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক দিয়ে কিন্তু আমাদের মহিলাদের একাগ্রতা আনছে। শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার না, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, রূপশ্রীর মাধ্যমে, প্রত্যেকটি প্রকল্পের মাধ্যমে কিন্তু মহিলাদের একাগ্রতা দিচ্ছে। এবং আমরা শুধু এই 4 দেওয়ালের রান্নাঘরে বদ্ধ নই, আমরা কিন্তু বেরিয়ে এসে এই প্রকল্পের সুনাম করছি এবং এই প্রকল্পের প্রচার করছি। প্রত্যেকটি মহিলা এবং প্রত্যেকটি মমতা ব্যানার্জি যে সবুজ সৈনিকগুলো, যে কাউন্সিলররা রয়েছেন, তাদের মাধ্যমে আমরাও রং, বর্ণ, পতাকা না দেখে আমরা প্রত্যেকটি বাড়িতে সার্ভে করে আমরা কিন্তু যাচ্ছি যেন প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি লোক যেন তার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। এটা কিন্তু আমাদের একটা অনুপ্রেরণা। আমরা যারা শুধুমাত্র রান্নাঘরে কারিগর, যারা মনে করে এই পুরুষত্ব সমাজে যে আমরা মহিলা শুধুমাত্র রান্নাঘরে কারিগর, আমরা কিন্তু ফিল্ডে নেব কাজ করতে, কিন্তু একাগ্রতা দিয়েছে একমাত্র মমতা ব্যানার্জি। সত্যি কথা 19 ধন্যবাদ।
নতমস্তকে প্রণাম। কিন্তু শর্মির সাথে যখন তুমি এই কথাটা বলছো তার মাঝখানে আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম। আমার ঠিক মনে পড়ে যাচ্ছে যে কিভাবে বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছেন যে আমাদের জায়গা নাকি একটা টাকায় সীমাবদ্ধ, আমাদের নাকি সেটাই দর। শুধুমাত্র তাই নয়, এই কথাও আমরা শুনেছি যে কিভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে তমলুকের এমপি নাকি, উনি এই বক্তব্য রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি, এই কথা উনি বলেছিলেন, প্রকাশ করেছিলেন। কিন্তু তার পরবর্তীতে এই দৃশ্য আমরা দেখেছিলাম যে স্বয়ং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতা অর্থাৎ মোদিবাবু নতমস্তকে হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রণাম করছে, এই দৃশ্য আমরা দেখেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা টিপিক্যালি এরকম নারী বিদ্বেষী একটা দল, এই দৃশ্য তো আমাদের কাছে নতুন কিছু নয় পামেলাদি। আমরা একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে আজকে তোমরা যারা রীতিমতো সংসার চালাচ্ছ, তোমরা জানো যে এই রোজকার যে পরিশ্রমটা তোমাদেরকে করতে হয়, তার পাশাপাশি অন্তত দিন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পিছনে আছেন। উনি কিন্তু প্রত্যেকটা নারীকে সেই সম্মান, সেই অধিকারটা দিয়েছে, যেই সম্মান, যেই অধিকার ছিনিয়ে নেওয়ার ক্রমাগত চেষ্টা করেছে এই বিজেপির দালালেরা, বিজেপির দলটা। সেই জিনিসটা তুমি নিজে জানো। তাই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পরিবারে যখন কেউ কন্যাশ্রী পাচ্ছে বা যখন কেউ এরকম বিভিন্ন যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তার পরবর্তীতে মেয়েরা ক্ষমতায়ন পাচ্ছে, অর্থাৎ ওম্যান এম্পাওয়ারমেন্টের এই কথাটা আমরা বলেছি, কিন্তু ওম্যান এম্পাওয়ারমেন্ট করে দেখিয়েছে সেই একটা ব্যক্তি, একটা নারী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দৃশ্যটা তোমার চোখ থেকে যদি আমি একটু জানতে চাই। আমরা 34 বছরের শাসন দেখেছি এবং তখন দেখেছিলাম যে রাত্রি 8টার পর মেয়েরা বাইরে বেরোতে পারতো না, কিন্তু এখন আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে শাসনকালে আমরা দেখছি রাত্রি 3টের সময়ও মেয়েরা বাড়িতে ফিরছে স্বাধীন, ঠিক আছে। এবং আজ যারা বলছে যে লক্ষ্মীর ভান্ডার ভাতা, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, হয়তো তাদের কাছে ভাতা, কিন্তু এমন অনেক মানুষ আছে প্রত্যন্ত গ্রামের দিকে, তাদের স্বামীরা এই 1000 টাকাও তাদের হাতে তুলে দিতে পারতো না। আজকে দিদির এই 1000 টাকা দেওয়াতে আমি অনেককে জিজ্ঞাসা করেছি, তোমাদের এই 1000 টাকার লাভ কি যে পাচ্ছ, বা যে পুজোর সময় আমরা বাচ্চার হাতে একটা লজেন্স হলেও তো তুলে দিতে পারছি, যেটা আজকে আমাদের স্বামীরা দিনমজুর খেটে এসে নেশা ভান করে এসেও টাকাগুলো নিয়ে নিত, তাদের কাজ করা টাকাগুলো। কিন্তু আজকে এই দিদি লক্ষ্মীর ভান্ডার দেওয়াতে তাদের একটা নিজস্ব অধিকার জন্মাচ্ছে 1000 টাকার উপরে, 1000 হোক 1200 হোক, সে যে টাকাই হোক, তাদের একটা অধিকার জন্মাচ্ছে এবং তারা তাদের বাচ্চাকে একটা দিনের শেষে হলেও লজেন্স কিংবা পুজোর সময় হলে একটা কিছু কিনে দিতে পারছে, সেটা একদম একদমই। কিন্তু এর আগেও আমরা দেখেছি মানে সিপিএম এর রাজত্বকালে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিত, পড়াশোনা করতে দিত না, মেয়েদের বলার কোনো ক্ষমতা থাকতো না, মেয়েরা বললেই তার বাড়িতে সাদা থান পৌঁছাতো, এটা ওদের রীতি এবং এমনও আমরা দেখেছি বিজেপি শাসিত এতে যে মাকে রক্ত মাখানো ভাত খাওয়ানো হয়েছে একজন মাকে, ঠিক আছে। সেইখানে আমি একজন মা হয়ে সেটা আমার কাছে অনেক কলঙ্কিত এই জিনিসটা। কিন্তু আজকে দিদির এই মানে মেয়েদের নানা মানে প্রকল্পগুলো, রূপশ্রী, কন্যাশ্রী, ধরুন অনেক বাবা আছে যে হয়তো লোক খাইয়ে বিয়ে দিতে পারছে না, বিয়ের সময় লোক খাওয়াতে পারছে না, অন্তত 5টা লোক তো অন্তত সে ব্রাহ্মণকে তো খাওয়াতে পারছে তার মেয়ের বিয়ের সময়। হয়তো সে জাঁকজমক করে বিয়ে দিতে পারছে না তার মেয়েকে কিংবা, কিন্তু 5টা মানুষকে তো, ব্রাহ্মণকে তো সে খাওয়াতে পারছে। এই ক্ষমতাটা কে তুলে দিয়েছেন আমাদের হাতে? না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অনেক মেয়েকে দেখা যেত যে স্কুলে যেতে পারছে না, তার জামা নেই, তার জুতো নেই, তার সে কোনো কারণে সে স্কুলে যেতে পারছে না। আজকে দিদি আমাদের তাদের হাতে জামা, ব্যাগ, স্কুল, সাইকেল পর্যন্ত তাদেরকে তুলে দিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মেয়েরা স্কুলে যাচ্ছে জামা কাপড় পরে। অনেক সময় আমরা এটাও শুনেছি যে মা আমি স্কুলে যাব না, বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যে কেন না, তার একটা জামা নেই স্কুলে। আজকে সেই এটাও আমাদের নেত্রী মিটিয়ে দিয়েছেন। অর্থাৎ কন্যাশ্রীর মারফত যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা কন্যা সন্তান এই জায়গাটা পেয়েছে, এই ক্ষমতাটা পেয়েছে যে তারা প্রত্যেকে স্কুলে যাবে, কলেজে পরবর্তীতে পড়াশোনা করবে। বিবাহ বিরোধিতা রোধ করা গেছে, স্কুল মুখটাকে বাড়ানো গেছে, স্কুল ছুটটা কমানো হয়েছে। মানে প্রান্তিক এলাকায় দেখা গেছে ছোট ছোট বাচ্চা তারা দোকানে দোকানে কাজ করছে, সেখান থেকে তারা ইন্সপায়ার্ড হয়ে স্কুলে গেছে এবং স্কুলগুলো বিভিন্ন ভাবে ইন্সপায়ার্ড হয়েছে, বাড়ি বাড়ি সার্ভে করছে। আমার চোখে দেখা, আমি যেহেতু একটি শিক্ষার এর সাথে জড়িত রয়েছি, তারা সার্ভে করছে, তারা নিয়ে আসছে এবং মেয়েরা ছোট ছোট তারা বলছে আমরা স্কুলে যাব, যারা মোটামুটি কিছু নেই বাড়িতে, আমরা স্কুলে যেতে পারছি না, বাড়ির সামর্থ্য নেই, কিন্তু তারা মানে ইন্সপায়ার্ড হচ্ছে, তারা বলছে যে আমরা যাব, বাবা মাকে। আমরা অবাক
আমরা অবাক, সেটাই মানে এই বিজেপি প্রকল্পে শাসিত inspired হয়ে। মানে এতে আমি দেখলাম যে একজন প্রসূতি মা মানে তার বাচ্চার মানে জন্ম দেবে, তাকে কোথায় দিতে হচ্ছে? হসপিটালের বাইরে। তাও সে কি প্রসব যন্ত্রণা সহ্য করে, একটা নারীকে কতটা প্রসব যন্ত্রণা সহ্য করে একটা শিশুরকে জন্ম দিতে হয়। একটা শিশু মানে একটা দেশের ভবিষ্যৎ। বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখছি যে মাটা বাইরে দাঁড়িয়ে মানে বাইরে তাকে শিশু জন্ম দিতে হলো, কিন্তু সেই শিশু যখন জন্ম দিল সে মৃত। কিন্তু আমাদের নেত্রী কি করেছেন, যাতে যখনই উনি শুনছেন যে কোনো মা মানে গর্ভবতী, তিনি উল্টে বরং তাকে আরো 1000 টাকা 2000 টাকা দিচ্ছেন। একদম একদম। এটাই মানে বিজেপি শাসিত রাজ্য এবং আমাদের নেত্রীর মধ্যে এতটাই ফারাক। না, এবার আমি একটা কথা বলছি যে আপনারা বাংলাতে এতদিন বসবাস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেই যে জিনিসগুলো আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ বা যেসব বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানের কোনো ব্যক্তি কিন্তু পায়নি। না। আচ্ছা, এবার যে বিজেপি এত কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তারা আসবেন, এবং শুধুমাত্র তাই নয়, তারা নাকি কন্যাশ্রী, তারপরে লক্ষ্মীর ভান্ডার এইসব বন্ধ করে দেবেন, মানে এই নিয়ে আপনাদের নারীদের বক্তব্যটা কি একটা রয়েছে? কথা বলবো উপাসনা, একটা কথা আছে জানো তো, প্রচলিত কথা, পুজোর শখ হয় মাঝে চিত হয়ে শোয়া। একদম। মানে সেইটা বলবো যে বিজেপির মানে আমাদের মোদী মানে বাবুর শখ হয়েছে মানে চিত হয়ে শোয়ার। মোদী বাবু, শুভেন্দু, সুকান্ত, ওদের শখ হয়েছে, কিন্তু আমি একটাই কথা বলবো, সে শখ বৃথা যাবে। একদম একদম। আমরা যা আসন পেয়েছিলাম তার থেকে একটা হলেও এবছর আমরা বেশি পাবো। আমি বলি আসন ছাড়ো, যারা যারা বক্তব্য দিচ্ছে তাদের কোনো নিশ্চয়তা নেই। একজন বলছে আমি 1 টাকা দেবো, একজন বলছে আমি মহাভারত তৈরি করব, একজন বলছে আমি সোনার বাংলা তৈরি। অ্যাকচুয়াল কি সত্যি কথা, প্রত্যেকটি বাংলার মানুষের কোনো কিছু ভরসা নাই। তাহলে আজ বিজেপি এসে যদি এত ভাঙতা দেয়, তাহলে ভবিষ্যতে ভাই কি করবে? সোনার বাংলা তো তোমরা তৈরি করবে মানছি, তোমাদের কি সোনার বাংলা চাই না? সোনার বাংলা তো পরে, আগে সোনার বাংলায় রয়েছি। প্রত্যেকটা মেয়ে বাড়ির থেকে বাইরে বেরিয়ে মাথা নিচু করে সেক্টর 5-এ 3টের সময় বাড়ি ফিরছে ক্যাবে করে, রাত্রি শেষ করে বাড়ি ফিরে সসম্মানে সুরক্ষিত ভাবে। এটাই হচ্ছে সোনার বাংলা, এটাই হচ্ছে বাংলা, এটাই হচ্ছে রাজত্ব, এটাই হচ্ছে মমতার বাংলা। এর থেকে বাইরে আমরা কিছু চাই না। আমরা সম্প্রীতির বাংলায় বেশ ভালো আছি। আমরা গুজ্জু ভাইদের সরকার চাই না, যেখানে তারা নিজস্ব শাসিত রাজ্যে যেখানে মহিলারা নির্যাতিত হচ্ছে তাদেরই কেন্দ্রীয় রিপোর্টের শীর্ষে রয়েছে। থ্যাংক ইউ। আমি যেই কথাটা বলার জন্য এই লাইভটা করলাম, মূলত একটা বিষয় রয়েছে জানেন তো, আমাদের কথা হচ্ছে আজকে যে মহিলাদের কথা আমি তুলে ধরলাম, এটা শুধুমাত্র শর্মিষ্ঠাদি বা পামেলাদির কথা নয়, এটা কিন্তু প্রত্যেকটা বাংলার মহিলাদের কথাই। এবং আমি আজকে এই লাইভটা করতে বাধ্য এই জন্য হচ্ছি কারণ তাদেরকে বুঝতে হবে যে তারা কিন্তু আজকের দিনে, অর্থাৎ যে কথাটা আমি বরাবরই বলেছি যে তারা কিন্তু এই যুগের রাবণ হওয়ার চেষ্টা করছে, তারা সীতা মাতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে। কিন্তু একটা কথা জোর কণ্ঠে, স্পষ্ট কণ্ঠে আমি তাদেরকে বলতে চাই যে আগুনকে কোনোদিন হাতে এরকম ভাবে কুক্ষিগত করা যায় না মশাই। আমরা প্রত্যেকে কিন্তু, এই বাংলার প্রত্যেকটা নারী কিন্তু সেই আগুন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার প্রত্যেকটা নারীকে সেই আগুন ভাবেই কিন্তু গড়ে তুলেছেন, প্রত্যেকটা নারীর হাতে সেই অধিকার তুলে ধরেছেন। তাই যারা এইসব কথা বলে আমি তাদেরকে বলবো, আগে নিজেদের ঘরটা সামলা, তারপর ভাববি বাংলা। কারণ আমাদের মূলত কথা হচ্ছে এইখানে, আজকে যখন বাংলার বিভিন্ন মানুষজনরা বাংলার বুকে দাঁড়িয়ে এত কথাই না বলছে, তার পরবর্তীতে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি, কেউ নিজেদেরকে হিন্দুদের প্রতিনিধি বলছে, কেউ নিজেদেরকে মুসলমান সম্প্রদায়ের ভাইদের প্রতিনিধি বলছে, কিন্তু মূলত কেউ মানুষজনদের পাশে থাকছে না। যেই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র প্রত্যেকটা মানুষের কথা ভেবেছে, বিশ্বাস করুন, সেটা একটা সামান্য সন্তান, একদম পুচকে সন্তান হোক, বা কোনো একটা বৃদ্ধা, বা আমার মতো কোনো একটা ইয়াং জেনারেশনের মেয়ে, বা আমার বাড়ির মা দিদারা, প্রত্যেকটা ব্যক্তির কথা কিন্তু সেই দুজনই ভেবেছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস। তাই তাদেরকে এই লাইফটা দিয়ে আমি একটা হুঙ্কারি দিতে চাই যে যতই আপনারা যা ইচ্ছা করে দিন না কেন, আমাদের বাংলা কিন্তু সেই জিতবেই। যতই আপনারা যা করুন, দিন শেষে আমাদের সকলের কণ্ঠস্বর থেকে একটা স্লোগানই বেরাবে, সেই স্লোগানের নাম জয় বাংলা। আচ্ছা, পামলাদি কিছু বলবে? হ্যাঁ, উপাসনা তো বললো, একটাই কথা আমিও লাস্টে বলবো, জয় বাংলার সাথে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। চলুন একবার কণ্ঠ মিলিয়ে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণটা সময় দেওয়ার জন্য, ধন্যবাদ।